আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন। আর সবাই আমার চ্যানেলটি নতুন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আসবেন। আর আজকে আমি সারাদিনে কী করি, কী রান্না করি, কী কাজ করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে সবাই থাকবেন আর সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। তো সবাই দেখতে থাকেন। তো এই তো সকাল সকাল বাজার থেকে কি মাছ আনলাম। তো আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ। আর আমাদের বাংলাদেশে রোজার দিনে এত কিছু দাম দেখছেন। এই যে এই চিংড়ি মাছগুলো 800 টাকা করে কেজি। আর এমনি 700 600 এরকম আনা যাইতো। তো এখানে যে চিংড়ি মাছ তো দেখাইলাম। আর এখানে আনছে এলো একটা ব্রয়লার মুরগি। এই যে আর আনছে এলো পাঙ্গাস মাছ। এখানে আমি পাঙ্গাস মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসছি। ওই যে 2 পাড়া করে খরচ নালাই। আর এই যে এখানে আমি ছোটো বোনকে দিয়েছি চিংড়ি মাছগুলা কাটার জন্য। তো দেখেন কিভাবে চিংড়ি মাছগুলা কাটতেছে। সবাই কিন্তু মাছ কাটতে পারে না। আর আমি এই পাশে মুরগিটা কাটতেছি, কারণ দুজনে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর রোজার দিন সময়ও পাওয়া যায় না, এই কাজ করতে করতে সময় শেষ। আবার তার মধ্যে নামাজ কালাম আছে, কোরআন শরীফ পড়া আছে। আর আমাদের এখানে সবাই মানে একা একা যে কাজ করতে করতে একটা খারাপ লাগবো বা সময় যায় না ওরকম না। আমাদের এখানে অনেক যে কোনো একটা কাজ করলে সবাই শেষ চারিদিকে বসে থাকে আর কাজ করতেও ভালো লাগে আর কাজও তাড়াতাড়ি হয়ে যায়। কয় হাজার টাকা বেতন দেশে। ওই যে কথায় কথায় মুরগিটা আমার কাটা প্রায় শেষ হয়ে গেছে। মানে একটা মহিলা বাংলাদেশে 30,000 টাকা কামায়। ওদের যাইব বিদেশ যাইব, না ও বাড়িতে এমনি 50। আচ্ছা 50 হোক, 30,000 কামাইব বাড়িতে। আর এলো পোলাপান। আর এদিকে ছোট বোনের চিংড়ি মাছ কাটাও শেষ। আর এখানে আমি এই যে পাঙ্গাস মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে আগে মাখাইয়া রাখিয়া দিছিলাম। তো এই তো মাছগুলো ওই যে ধোয়া শেষ, পরিষ্কার করে রাখছি। আর এখানে আমি বাজার থেকে কি নিয়ে আসলাম, তো এখানে আমি বাজার থেকে আনছি মিষ্টি লাউ। আর এখানে আছে শশাগুলো কচি আছে, একবারে ফ্রেশ। এই যে বেগুন। আর এখানে আছে মিষ্টি লাউ। আর এখন আমি রান্না করব পাঙ্গাস মাছের বোনা, পেঁয়াজ দা বোনা করব। তো তার জন্য হলুদ মরিচ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব।
এখানে মাছগুলা হতে থাক, আর আমি এখানে বসাই দিব লাউয়ের তরকারি। সামান্য একটু লাউ আছে, তো ওগুলাতে ভাবলাম চিংড়ি মাছ যেহেতু আছে, তো এই যে এখানে আছে চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে। আর এই যে এখানে আমি লাউ কেটে নিয়েছি। তো এই যে এখানে মশলা কষানো শেষ। তো আমি এখন দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। আর এখন আমি লাউ ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলো হয়ে গেছে, মাছগুলো নামাই নিই। তারপরে এই তেলে আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দিব। তরকারি সব কিছু অল্প অল্প করে রান্না করতেছি, কারণ রোজার মাস, এত বেশি খাওয়া হয় না। তো এখানে লাউ তরকারি হয়ে গেছে। আর এখানে যে বোনাটাও হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এই যে কালারটা কেমন হলো দর্শক বন্ধুরা কমেন্টে জানাইবেন। এই তো আজকের রান্না বান্না। তো ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাইবেন, আর সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। কথায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।